গুড মর্নিং, এ ভেরি গুড মর্নিং ফ্রম বাগডোগরা। এখন ঘড়িতে সময় হচ্ছে 5টা বেজে 47 মিনিট, আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমরা রাত্রে যেখানে ছিলাম কৃষ্ণা ফার্মসের ঠিক আমাদের কটেজের বাইরে। আজকে হচ্ছে 5ই এপ্রিল 2026, আর আজকে আমরা বাগডোগরা থেকে একটু পরে বেরোবো। আমাদের জার্নি হবে নেপালের বর্ডার আমরা পার করব। পার করে আমরা যাব আজকে ইলাম। আপাতত ঠিক আছে, এবং যতটা যেতে পারবো ততটা আমরা যাব। এখন ডেস্টিনেশন একটা নির্ধারিত আছে, সেটা হচ্ছে ইলাম। এখন সেটা নির্ভর করবে আমাদের চলার ওপরে। ঘড়িতে সময় হচ্ছে সকাল 5টা বেজে 45 মিনিট, আর এই মুহূর্তে আমি কৃষ্ণা ফার্মসে আমরা যে কটেজে ছিলাম সেই কটেজের বাইরে দাঁড়িয়ে আছি। কটেজের আশপাশের এই হচ্ছে চেহারা। আমার বাইক রেডি হয়ে গেছে, আর তার পাশে দাঁড়িয়ে আছে শঙ্করদার বাইক, রঞ্জুর বাইক, সায়নের বাইক, আর তিমিরের বাইক। এই হচ্ছে মেন এন্ট্রান্স, চারিদিকে চায়ের বাগান। খুব সুন্দর এই পরিবেশ, গাছগাছালির মধ্যে একটা জঙ্গলের পরিবেশে কালকে আমরা ছিলাম। আর ঠিক এই দিকটা, যে ক্যামেরাটা যেদিকে ফোকাস করা আছে, এই দিকটা হচ্ছে বাগডোগরা এয়ারপোর্ট। চারিদিকে পাখির ডাক, একটা অসাধারণ সকাল। আর শঙ্করদা, আজকে আমাদের কি কি প্রোগ্রাম শিডিউলে আছে? প্রোগ্রাম তো আজকে বর্ডার ক্রস করছি। আপাতত টার্গেট এলাম, ওখানে দেখবো আমরা ওয়েদার প্লাস রাস্তার আপডেটগুলো একটু নেবো। একটু ইচ্ছা আছে যদি সব ঠিকঠাক হয়ে যাওয়া উচিত, কারণ হচ্ছে খুবই সকালে উঠছি আমরা। এখন বোধহয় 6টাও বাজেনি এখনও। এখন আজকে আমাদের বোধহয় 150 কিলোমিটারের মতো যেতে হবে। হ্যাঁ, ওই রকম মোটামুটি। আর একটু রুটটাও সার্ভে করবো। রঞ্জু কলকাতায় থাকে, আমাদের এই টিমের একজন মেম্বার। রঞ্জু, বলো তোমার এক্সপিরিয়েন্স কি এখনো পর্যন্ত? আমার সবথেকে এই যে বাইক নিয়ে আমরা এক্সপ্লোর করি বিভিন্ন জায়গা, তো আমার ভালো লাগে। যেরকম অনির্বাণদার সাথে কালকে আমার ফার্স্ট দেখা হলো, এবং কাল সম্ভবত আমরা মানে পরশুদিন রাত্রে, মানে আমরা আসার সময়, পরশুদিন রাতে। তো এখনও পর্যন্ত পুরোপুরি যদি দেখা যায় 24 ঘন্টা জাস্ট হয়েছে। 24 ঘন্টা হয়েছে, কিন্তু এতটা আন্তরিক, মানে আমরা সবাই প্রত্যেককে মানে আমি বলতে গেলে আমি একটু ইমোশনাল ছেলে সত্যি, কিন্তু এত সুন্দর একটা বন্ডিং তৈরি হয়ে যায় আমাদের, এটা আমার সত্যি খুব টাচ করে। ভালো লাগা সব আছে, এটা কত টিমটাও আমরা খুব সুন্দর পেয়েছি। হ্যাঁ, পরিচিত, মানে এটা আমার এই জিনিসটা আমার খুব ভালো লাগে। আর আমরা খুব সুন্দরভাবে রাইড করছি, আমরা একটা টাফ রাইডে যাচ্ছি। সায়ন তার বাইক রেডি করছে। সায়ন আমাদের আরেকজন মেম্বার টিমের। সায়ন কিন্তু এই গ্রুপটার ক্যাপ্টেন বলা যেতে পারে। হ্যাঁ, সায়ন, তিমি, শঙ্করদা, এরা মানে এই গোটা আমাদের টিমটাকে সুন্দরভাবে পরিচালনা করছে। তো যাই হোক, সায়ন বলো। গুড মর্নিং। আজকে আমাদের যেটা প্ল্যান রয়েছে সেটা হলো যে আজকে আমরা নেপাল এন্টার করছি। নেক্সট যদি সব কিছু ঠিকঠাক থাকে 2 ঘন্টার মধ্যে আমরা আমাদের বর্ডার থেকে ভানসা থেকে শুরু করে পেপার ওয়ার্কস যা যা রয়েছে, অনুমতিপত্র বা এই সমস্ত ব্যাপারগুলো কমপ্লিট করে আজকে আমাদের প্ল্যান রয়েছে ইলাম অবধি পৌঁছানো। তার মাঝখানে রাস্তায় কান্যাম পড়বে, এছাড়া অনেকগুলো মানে নেপালের অনেকগুলো ভালো ভালো জায়গা পড়বে। আমরা মোটামুটি বাগডোগরা থেকে ইলাম 150 কিলোমিটার, 130। কারণ এখান থেকে আমরা এই মুহূর্তে যেখানে আছি সেখান থেকে বর্ডার হলো কাকরবিটা হলো 22-25 কিলোমিটার। তারপরে যেটা আছে সেটা হলো অ্যাপ্রক্সিমেটলি 120-130 কিলোমিটার। আমরা যে রাস্তাটা দিয়ে যাবো, হাতে আছে সারাদিন, একদম সন্ধ্যে অবধি অ্যাটলিস্ট আছে আমার। হ্যাঁ, দেখা যাক কি হয়। ওয়েদার একটু ডাল রয়েছে, একটু ডাল ওয়েদার আছে আজকে সকাল থেকে। ফর দ্য বেস্ট। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ দাদা। আমরা তিনজন, সময় 6টা বেজে 24 মিনিট, আর এই মুহূর্তে আমরা চায়ের টেবিলে। একটা কেন 1000টা তুল। কার রুমাল এটা? 1 কাপ চায়। টিম মেম্বাররা মোটামুটি রেডি হয়ে গিয়েছে। এখান থেকে একটু পরে আমরা বেরিয়ে পড়বো। নেপালদা আসছে। নেপালদা,
আজকের এই এখনো পর্যন্ত হ্যাঁ আমাদের যেটুকু জার্নি আমরা করেছি একসঙ্গে হ্যাঁ কীরকম লাগলো একটু বলুন। দারুণ দারুণ, আমার জীবনের প্রথম নাইট রাইড করে এলাম, একদম ফার্স্ট ক্লাস আর ডিসিপ্লিন। Very good. যেটুকুনি ওই এদিক ওদিক ওটা হয়, ওর থেকে বেশি অনেক জায়গায় হয়, কিন্তু আমাদের হয়নি। সব ফেসবুক ফ্রেন্ড, কেউ ছোটবেলার বন্ধু নয়। এটাই সবচেয়ে কথা, ইউনিটিটা। কিন্তু আমাদের মধ্যে ফেসবুক ফ্রেন্ডে যে ইউনিটিটা হলো, এ মানে কি বলবো, এটা ভাষায় প্রকাশ করা আজকে যাবে না। নেপালে যাবে হ্যাঁ। আজকের ক্যাপশন। ওরা দুটোরে অনেকবার ডাকাডাকি হয়েছে, অনেকবার ওরাই দুটোই ভোগাবে, ওরা দুটোই কঠিনই তাই বল বর্ডারে মিট করতে কালকে বহুবার বলে দেওয়া হয়েছে। তিমির গুড মর্নিং। গুড মর্নিং। তিমিরের বাইককে রেডি করছে, জিনিসপত্র আজ আমরা এখান থেকে এক্ষুনি বেরোবো, বেরিয়ে আমাদের ওই কাকরভিটা যে বর্ডার, সেখানে গিয়ে আমরা আমাদের পাস পারমিট যা যা করার করবো। হরা হরা মহাদেব। ওয়েদার কিছুটা ডাল, সকাল থেকে একটু কুয়াশাচ্ছন্ন মেঘলা আকাশ, গত রাতে বৃষ্টি হয়েছে। এখন দেখা যাক উত্তরোত্তর বেলা বাড়ার সাথে সাথে কীরকম আবহাওয়া পাই আমরা। ওকে, সকাল 7:20 আর আমাদের জার্নি শুরু হচ্ছে বাগডোগরা থেকে। আমাদের টিমে 13টা বাইক আর একজনের সাথে পিলিয়ান আছে। 14 মেম্বার্স টিম উইথ 13 বাইকস। টিমের কোঅর্ডিনেশন ভালো এখনো পর্যন্ত। সান্দাকফু ভেঞ্চারে আমাদের দ্বিতীয় দিনের রাইড শুরু করলাম। ঘড়িতে সময় হচ্ছে 7:25 আর আমরা কৃষ্ণা ফার্ম কটেজ থেকে বেরিয়ে পড়লাম। আজকে জার্নি শুরু করলাম। আজকের ওয়েদার কিন্তু মেঘলা, হালকা কুয়াশা আছে, রাত্রে বৃষ্টি হয়েছে। এটা একটা ইন্টারন্যাশনাল রাইড, কারণ হচ্ছে আমরা নেপালে যাচ্ছি। সান্দাকফু বাইক রাইড করে উঠতে গেলে নেপাল দিয়ে যেতে হয়, ইন্ডিয়া থেকে করা যায় না। আর বাইক নিয়ে নেপাল যাওয়ার এটাই হচ্ছে আমার দ্বিতীয়বার। এর আগে আমি মুক্তিনাথ করেছিলাম। জায়গাটা খুব সুন্দর, চারিদিকে চা বাগান, ছোট ছোট জনবসতি, গাছগাছালিতে ভরা চারিদিক। ঘড়িতে সময় হচ্ছে সকাল 8টা আর আমরা এখন কাকরভিটার রাস্তায়। মেঘলা আকাশ এবং অন্ধকারাচ্ছন্ন একটা আবহাওয়া। বেশ ঠান্ডা ঠান্ডা ভাব আছে বাতাসে। সময় হচ্ছে সকাল 8:15 আর আমরা কাকরভিটা যাওয়ার রাস্তায়। আর এখন আমরা দাঁড়িয়ে আছি নকশালবাড়ির কোন একটা জায়গায়, আর রাস্তার পাশে একটা ধাবা, এবং সেখানে আমরা ব্রেকফাস্ট করব। সামনে ট্রাকের সারি, শঙ্করদা আগে যাচ্ছে, টোটোর ভিড় প্রচণ্ড। প্রচুর ভিড়।
সামনে নেপাল বর্ডার। ঘড়িতে সময় হচ্ছে 10:15 আর আমরা নেপালে ঢুকে পড়লাম। মেশি কাস্টমস অফিস। এখানে আমাদের ভান্সার বানাতে হবে। ইমিগ্রেশন অফিস। চলে এলাম আমরা ভান্সার অফিসের সামনে। সকাল 10:35 আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নেপালে, আমি এবং আমার টিম। আর ভান্সার বানাতে যে প্রসেস তার মধ্যে দিয়ে এখন যাচ্ছি। কাগজপত্র জমা দেওয়া হয়েছে, ভান্সার নেব, তারপর আমরা এখান থেকে আবার আমাদের জার্নি কন্টিনিউ করব। নেপালের কাকরভিটা ভান্সার অফিসে বাইকের মেলা। সবাই ওয়েট করে আছে নিজের নিজের ভান্সারের জন্য। আমাদের ভান্সার আসতে 1 ঘন্টা সময় লাগবে আরও। ঘড়িতে সময় হচ্ছে 12:35 আর আমরা কাকরভিটা ভান্সার অফিস থেকে ভান্সার কালেক্ট করে বেরিয়ে পড়লাম। ভদ্রপুর এয়ারপোর্ট হচ্ছে 27 কিলোমিটার, দমক হচ্ছে 49 কিলোমিটার। আমাদের আপাতত সোজা যেতে হবে। আর সময় হচ্ছে 12:40। নেপাল টাইম আর ইন্ডিয়ান টাইমের মধ্যে 15 মিনিটের তফাৎ। আমাদের ঘড়িতে যে টাইম শো করছে সেটা হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। আমি সেই টাইম অনুযায়ী সময় বলছি। রাস্তায় খুব ধুলো উঠছে। কাকরভিটা ছাড়িয়ে এখন এগিয়ে যাচ্ছি সামনের দিকে। রাস্তার কন্ডিশন ভালো না। রাস্তা তৈরির কাজ চলছে, মাটি দিয়ে বানানো রাস্তা জাস্ট র্যাম করে ছেড়ে দিয়েছে, ধুলো উঠছে। এরা ঠিক যেমন রাস্তা আমরা মুক্তিনাথ রাইডে পোখরা যাওয়ার সময় পেয়েছিলাম সেরকম রাস্তা, আন্ডার প্রিপেয়ার্ড রোড। অনেকটা সময় আমাদের চলে গেল এই ভান্সার আর রোড পারমিট বানানোর জন্য। এই দুটোই খুব দরকার নেপালে ট্রাভেল করতে গেলে, বিশেষ করে বাইক নিয়ে। এখান থেকে ইলামের দূরত্ব হচ্ছে 80 কিলোমিটার রাস্তা। সামনে আসবে চারালি থেকে সম্ভবত আমরা ডান দিকে ঘুরে যাব। কাকরভিটা ভান্সার অফিস থেকে বেশ কিছুটা এসে আমরা কিলোমিটার 3 পরে ভালো রাস্তা পেয়ে গেলাম। এখন 8-10 কিলোমিটার দূরে হচ্ছে চারালি। আর এখন যে ব্রিজের উপর দিয়ে যাচ্ছি তার নাম হচ্ছে নিন্দা খোলা ব্রিজ।
নিচ দিয়ে প্রবাহিত নিন্দাখোলা বা নিন্দা নদী। আপাতত যেটুকু রাইড করলাম তাতে দেখা যাচ্ছে যে কাকরভিটার বর্ডারের পর থেকে নেপালের রাস্তা কিন্তু ভালো না। কিছু কিছু জায়গায় কিছুটা ভালো রাস্তা, ম্যাক্সিমাম রাস্তাটাই কিন্তু খারাপ। ধুলো উঠছে, রাস্তা তৈরি হচ্ছে, রাস্তায় প্রচুর প্রচুর ডাইভারশন। এই রাস্তা তৈরি হয়ে গেলে যথেষ্ট ভালো রাস্তা হবে, যথেষ্ট চওড়া রাস্তা, কিন্তু হয় রাস্তা ভেঙে গেছে বা রাস্তা নতুন করে তৈরি হচ্ছে। যাই হোক, এখন সামনের দিকে এগোনো। আর এই নেপালে রাস্তাতে আমাদের এখন বাইক চালানোর প্রতি কনসেন্ট্রেশন দিতে হবে। তার কারণ হচ্ছে নেপালে কিছু অলিখিত আইন আছে, কোনো সমস্যা হয়ে গেলে, বাইক সংক্রান্ত কোনো ঘটনা ঘটলে সেটা কিন্তু পুরোপুরি যে বাইক এবং বাইক আরোহীর ওপর বর্তায়। বিশেষ করে ইন্ডিয়ান বাইকারদের ওপরে এরকম ঘটনা শোনা গিয়েছে। আশা করি আমাদের রাইড ভালোভাবে আমরা কমপ্লিট করতে পারবো। এখন আপাতত শুরুর গল্প, এগিয়ে যাই সামনের দিকে। যেতে যেতে আরও অনেক অনেক কথা হবে। ঘড়িতে সময় হচ্ছে 1টা, আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চারালিতে। আর চারালি থেকে রাস্তা একটা ডাইভারশন আছে, আমরা ঘুরে যাব চারালি থেকে ডান দিকে। এই চারালি থেকে আমরা ডান দিকে ঘুরে গেলাম। রাস্তার ধারে একটা দোকানে আমরা দাঁড়িয়ে পড়েছি। এখানে চায়ের বিরতি, প্রচণ্ড রোদ আর তার সঙ্গে গরম, পাল্লা দিয়ে ধুলো। আকাশ কিন্তু খুব একটা পরিষ্কার নয়। ঘড়িতে সময় হচ্ছে 1:40। আর আমরা চারালিতে একটা চায়ের দোকানে বসেছিলাম। বেশ কিছু সময় আমরা সেখানে বসেছিলাম, চা খেলাম, তারপরে আবার আমাদের জার্নি শুরু করেছি। এখন ওয়েদার নেপালে কিন্তু আমরা এখনো পর্যন্ত ভালো পেয়েছি। নেপালে প্রবেশ করার পর থেকে ঝকঝকে রোদ, তার সঙ্গে বেশ গরম। আর মাথার উপরে আকাশকে একদম খুব পরিষ্কার বলা যাবে না, আকাশে মেঘ আছে, কিন্তু সকালে বাগডোগরাতে যেরকম ওয়েদার আমরা দেখেছিলাম তার থেকে মাচ বেটার। চারালি থেকে ইলামের দূরত্ব হচ্ছে 80 কিলোমিটার। এখন আমরা ইলামের পথে বেরিয়ে পড়েছি। রাস্তায় সুন্দর সুন্দর ঘরবাড়ি। আমাদের 13টা বাইক লাইন দিয়ে যাচ্ছে। আর যেটুকু শোনা গেল সেটা হচ্ছে যে ইলম পর্যন্ত রাস্তার কন্ডিশন ভালো থাকবে। এখান থেকে বুধাবাড়ি 4 কিলোমিটার রাস্তা, আর ফিককালের দূরত্ব হচ্ছে এখান থেকে 34 কিলোমিটার।
সময় 1:45, আর সম্ভবত আমরা যে জায়গার উপর দিয়ে এই মুহূর্তে যাচ্ছি তার নাম হচ্ছে বুধাবাড়ি। যথেষ্ট বড় সড়ো জায়গা, চওড়া রাস্তা, বাজার এলাকা, হোটেল, ব্যাংক, ঘরবাড়ি সবই রাস্তার দুপাশে। সামনে হচ্ছে হাদিয়াখোলা ব্রিজ। আমরা ডান দিকে রাস্তা নিয়ে নিলাম। এই জায়গাটা খুব সুন্দর। হাদিয়া নদী, যদিও জল নেই, শুকনো। সম্ভবত এই রাস্তা যাচ্ছে পাহাড়ের দিকে। থাকার সুন্দর হোটেল আছে, গ্রিন রিসর্ট। একটা খুব সুন্দর রাস্তার উপর দিয়ে আমরা এখন এই মুহূর্তে যাচ্ছি। রাস্তার দুদিকে সুন্দর সুন্দর ঘরবাড়ি, সুপুরি গাছ এবং বিভিন্ন রকম গাছগাছালি দিয়ে সবুজ এই জায়গা। আর সামনে পাহাড়ের আউটলাইন দেখা যাচ্ছে। আর আমাদের 13টা বাইক ছুটে চলেছে সামনের দিকে। নেপালের এই যেসব রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, মাঝে মাঝে যেসব জনবসতি চোখে পড়ছে, তার আশেপাশের যে পরিবেশ খুব কিন্তু এরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। প্রচুর ফুলের গাছ, বিভিন্ন রং বেরঙের ফুল ফুটে আছে, খুব সুন্দর সুন্দর ঘরবাড়ি, সুপুরি গাছের আধিক্য আছে এখানে। এসব সুপুরি গাছ। সামনে একটা বিশাল উঁচু পাহাড়ের আউটলাইন দেখা যাচ্ছে। খুব সুন্দর সুন্দর কালারফুল ঘরবাড়ি রাস্তার দুপাশে। আস্তে আস্তে যত সময় আছে ওয়েদারও পাল্টাচ্ছে। এখন বাতাসে যথেষ্ট একটা ঠান্ডার আমেজ। কিছুক্ষণ আগে সুনমাই বলে একটা জায়গা আমরা পার করলাম, আর তারপর থেকে রাস্তা কিন্তু পাহাড়ি রাস্তা। পাহাড়ের রাস্তা বাঁক নিয়ে উপরের দিকে উঠেছে, ক্রমাগত আমরা উপর দিকে উঠছি। বেশ কিছুটা উপরে আমরা উঠে এলাম। পাহাড়ে বাইক চালাতে সবসময় ভালো লাগে, আর সেটা যদি নেপাল হয় তাহলে তো একটা আলাদা রোমাঞ্চ। এখন অনেক অনেক সময় আমাদের বাইকের উপরে কাটাতে হবে। এখন এগিয়ে যাওয়া। আপাতত যারা আমার সামনে আছে, সামনে হচ্ছে শঙ্কর দা, আমি পরপর নামগুলো বলছি, তারপর নেপাল দা, তারপর সৌরভ। ঘড়িতে সময় হচ্ছে দুপুর 2:10, আর আমরা এগিয়ে চলেছি এখন পাহাড়ি রাস্তা দিয়ে। রাস্তার কন্ডিশন এই মুহূর্তে ভালো। চারালির পর থেকে রাস্তার কন্ডিশন ভালো হয়ে গিয়েছে। অনেকটা উপরে আমরা উঠে এসেছি। ওয়েদার খুব সুন্দর। আর
বাতাসে এখন বেশ একটা ঠান্ডার রেশ, ভালো লাগছে বাইক চালাতে। এখন আমরা যে জায়গায় আছি সেখান থেকে কন্যায়ামের দূরত্ব হচ্ছে 7 কিলোমিটার, আর যথেষ্ট কিন্তু ঠান্ডা লাগছে, অনেকটা উপরে উঠে এসেছি আমরা। বাইক নিয়ে সন্দাকপুতে যাওয়া তো একটা স্বপ্ন আপামর বাইক রাইডারদের কাছে। এছাড়া নিজের বাইক চালিয়ে নেপালের পাহাড়ে পাহাড়ে এই ঘুরে বেড়ানো, এটাও কিন্তু একটা বড় অ্যাচিভমেন্ট। এবং ভালো লাগা কিন্তু সর্বত্র। সময় হচ্ছে 2:40, আর আমরা কন্যায়াম থেকে 5 কিলোমিটার দূরে আছি। আর এই মুহূর্তে রাস্তার ধারে একটা রেস্টুরেন্টে আমরা দাঁড়িয়েছি, এখানে লাঞ্চ করব। তো আমাদের গ্রুপের গাড়িগুলো পরপর দাঁড় করানো আছে। ঘড়িতে সময় হচ্ছে 3:40, আর আমরা আমাদের এখানে লাঞ্চ করলাম মোমো দিয়ে আর চাউমিন দিয়ে। একটা ছোট্ট পাহাড়ি জনপদ, খুব সুন্দর এই জায়গা, চওড়া রাস্তা, পাশে দোকান, হোটেল। এই জায়গাটার নাম হচ্ছে কুটিডান্ডা, এটা ইলাম ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে। এখন আমরা আবার শুরু করেছি আমাদের জার্নি। শঙ্করদা আমার সামনে, আর পেছনে আসছে তিমির। ঠান্ডা বাতাস গায়ে লাগছে, আর খুব ঝকঝকে একটা রোদ, খুব সুন্দর এই ওয়েদার। পাহাড়ের ভাইবসটাই আলাদা, সে আমাদের ইন্ডিয়াই হোক নেপালই হোক। সময় বিকেল 4টে, আর আমরা এসে পৌঁছালাম কন্যায়ামে। সামনে কন্যাম লেখা, ভিউ পয়েন্ট। আমাদের গ্রুপ দাঁড়িয়ে আছে। এই হচ্ছে কন্যাম ভিউ পয়েন্ট, ফটোশুট চলছে। জমজমাট পরিবেশ। সময় 4:30, আর আমরা কন্যায়াম থেকে এখন এগিয়ে যাচ্ছি ফিক্কেলের দিকে। এই হচ্ছে কন্যায়ামের সমস্ত ভিউ পয়েন্ট এলাকা, চা বাগান, চা বাগানের মধ্যে প্রচুর টুরিস্ট আসছে আর ফটোগ্রাফি হচ্ছে। কন্যায়াম থেকে আমরা যাচ্ছিলাম ফিক্কেলের দিকে, কিন্তু কিছুক্ষণ পরে সৌরভের বাইকে আবার একটা সমস্যা শুরু হয়েছে। ওর একটা পাওয়ারের সমস্যা, বাইকে পাওয়ার আসছে না। কাছে একটা সার্ভিস সেন্টার আছে, এখানে নিয়ে এলাম। 5:45, সন্ধে নেমে আসছে। আর একটা খুশির খবর এই যে সৌরভের গাড়ি ঠিক হয়েছে। ওর ব্যাটারির তারের যেখান থেকে পাওয়ার জেনারেট হয় ওই জায়গাটা থেকে ইলেকট্রিক্যাল কিছু প্রবলেম ছিল,
যাই হোক, ওইটা আলটিমেট ধরা গেছে, চেঞ্জ করে দিয়েছে তার। আর মিনিট 20 সময় লাগবে। তো এখন সৌরভের সঙ্গে দ্বীপ আছে আর নেপালদা আছে। তো আমরা এখন আপাতত ফিকালের রাস্তায়। কিছুক্ষণ পরে অন্ধকার ঘনিয়ে আসবে। তো আমাদের যেতে হবে ইলাম। ইলামের দূরত্ব এখান থেকে মোটামুটি 24-25 কিলোমিটার। সূর্যাস্ত হয়ে গেছে, সন্ধ্যা নামছে আস্তে আস্তে পাহাড়ে। আর আমরা এসে পৌঁছেছি ফিক্কালেতে। এই হচ্ছে ফিক্কালের জনবহুল এলাকা। সুন্দর একটা মার্কেট, হোটেল আছে, কমার্শিয়াল কমপ্লেক্স আছে, ব্যাংক আছে, রেস্টুরেন্ট আছে। বেশ বড় সড়ো জায়গা হচ্ছে এই ফিক্কাল। সামনে কুমারী ব্যাংক লিমিটেড, নেপালের বিভিন্ন ব্যাংকের মধ্যে একটা। কাল থেকে শুরু হবে আমাদের সন্ধ্যাক্ষু অভিযান। পাহাড়ের কোলে সন্ধ্যে নামছে আর আমরা এই মুহূর্তে আছি ফিক্কালে। ফিক্কাল থেকে আমরা আমাদের জার্নি শুরু করলাম টুয়ার্ডস ইলাম। রাত 8:40 আর আমরা এসে পৌঁছালাম ইলমে। এই হোটেল মমতা, এখানে আজকে আমাদের রাতের ঠিকানা। আমাদের বাইকগুলোকে এখানে রাখা হয়েছে, সুন্দর গ্রিল আপ করা একটা জায়গা। সব কটা বাইক এখানে ঢুকে গেছে, আমাদের 13টা বাইক। শরীর টায়ার্ড আছে, অনেক ঘটনাবহুল আজকে দিন। আলটিমেটলি আমরা সেফলি ইলম পৌঁছালাম। সময় হচ্ছে 9:30 আর আমরা ইলমের হোটেল থেকে রাতে সূর্যোদয় দেখছি। এটা কিন্তু সূর্য নয়, এটা হচ্ছে চন্দ্রোদয়। চাঁদ উঠেছে, লাল বলের মতো চাঁদ আকাশে। অসাধারণ এই সৌন্দর্য।